আসসালামু আলাইকুম। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। সো আজকে থেকে আমরা এসএসসি বায়োলজি চ্যাপ্টার 3 কোষ বিভাজন শুরু করব। এই চ্যাপ্টারটা খুবই মজার একটা চ্যাপ্টার যদি তুমি টার্মগুলো বুঝতে পারো। সো আজকে আমরা যেই টপিকগুলো নিয়ে পড়বো সেগুলো এখানে লিখে রাখছি। খেয়াল করো, 1 নম্বর হলো আমরা শিখবো যে কোষ বিভাজন কাকে বলে। 2 নম্বরে কোষ বিভাজনের প্রকারভেদ। 3 নম্বরে হলো কোষ বিভাজনের গুরুত্ব। 4 নম্বর মাইটোসিস কি। 5 নম্বর মাইটোসিস কয় ধাপে সম্পন্ন হয়। সো খেয়াল করো, আমরা এখানে লিখে রেখেছি কোষ বিভাজন কাকে বলে। যে প্রক্রিয়ায় একটি কোষ থেকে একাধিক কোষ সৃষ্টি হয় সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো কোষ বিভাজন। যে প্রক্রিয়ায় একটা কোষ থেকে একাধিক কোষ, কথার কথা, এটা একটা কোষ, এখান থেকে দুইটা কোষ তৈরি হলো। খেয়াল করো, দুইটা কোষ তৈরি হলো। এই যে যে প্রক্রিয়ার মাধ্যমে এই কোষটা ভাগ হয়ে একাধিক কোষে পরিণত হয়েছে সেই প্রক্রিয়াটারই আমরা বলবো কোষ বিভাজন। এই ক্ষেত্রে এই যে সৃষ্টি হওয়া যে প্রধান কোষটা আছে সেটাকে আমরা বলবো মাতৃকোষ। আর এই যে সৃষ্টি হয়েছে এই দুইটা কোষকে আমরা বলবো অপত্য কোষ। অপত্য কোষ, মাদার সেল আর ডটার সেল, রাইট? সো এটা মনে রাখবা, মাতৃকোষ কারে বলে এন্ড অপত্য কোষ কারে বলে। এখন আসো, কোষ বিভাজন কয় প্রকার। খেয়াল করো, কোষ বিভাজন সাধারণত 3 প্রকার। তিন প্রকার। 1 নাম্বার অ্যামাইটোসিস। 2 নাম্বার মাইটোসিস। 3 নাম্বার মিওসিস। তাহলে 1 নাম্বার অ্যামাইটোসিস, মাইটোসিস এন্ড মিওসিস। খেয়াল করো, এই 3টা টার্মের মধ্যে এই অ্যামাইটোসিসটা ঘটে যারা এককোষী প্রাণী আছে। এককোষী প্রাণী, এককোষী প্রাণী না, সাধারণত এককোষী জীব বললে সুন্দর হয়, বিকজ জীব 2 প্রকার, উদ্ভিদ এবং প্রাণী। আচ্ছা, মাইটোসিস কাদের ক্ষেত্রে হয়? বহুকোষী প্রাণীর দেহকোষে। আর মিওসিসটা কাদের হয়? বহুকোষী প্রাণীর জনন কোষ। জনন কোষ সৃষ্টিতে। খেয়াল করো, আমরা দ্বিতীয় চ্যাপ্টারে পড়েছিলাম যে কাদের উপর ভিত্তি করে কোষটারে 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো দেহকোষ আর একটা হলো জনন কোষ। সো দেহকোষটা কি করে? আমাদের দেহ গঠনে সহায়তা করে, বা উদ্ভিদের দেহ গঠনে যে কোষ সহায়তা করে কিংবা প্রাণীর দেহ গঠনে যে কোষ সহায়তা করে তার বলা হয় দেহকোষ। এবং যে কোষগুলো আমাদের মধ্যে, যে কোষগুলো জননে অংশগ্রহণ করে সেই কোষগুলোকে বলা হয় জনন কোষ। অর্থাৎ যে প্রক্রিয়ায় জনন প্রক্রিয়া মানে কি, যে প্রক্রিয়ায় জীব তার বংশধর সৃষ্টি করে তারই বলা হয় জনন কোষ। আচ্ছা, খেয়াল করো, তাহলে এই মাইটোসিসটা কোথায় ঘটবে? বহুকোষী প্রাণীর দেহকোষে, অর্থাৎ আমাদের দেহ তৈরিতে। আর মিওসিসটা কোথায় ঘটবে? আমাদের জনন কোষ সৃষ্টির সময় এই মিওসিস কোষ বিভাজনটা ঘটবে, রাইট? এখন খেয়াল করো, মাইটোসিস মানে কি। খেয়াল করো, মাইটোসিস, মাইটো শব্দটার অর্থ হলো তন্তু। মাইটো শব্দটার অর্থ তন্তু, সিস মানে হলো প্রক্রিয়া। তাহলে মাইটোসিস মানে কি? মাইটোসিস মানে হলো তন্তু সৃষ্টি হবে যে প্রক্রিয়ায়, তন্তু সৃষ্টি হবে যে কোষ বিভাজন প্রক্রিয়ায়। আচ্ছা, তাহলে এবার অ্যামাইটোসিসে আসো। খেয়াল করো, এ মানে নাই, এ মানে নাই, কি নাই? মাইটোসিস নাই। মাইটোসিস মানে কি? তন্তু সৃষ্টি হবে যে প্রক্রিয়ায়, সেই প্রক্রিয়াটা নাই, তার মানে এইখানে কোনো তন্তু সৃষ্টি হবে না। এখন মিওসিস মানে কি? খেয়াল করো, মিওসিস মানে হলো, এই মিও শব্দটার অর্থ হলো হ্রাস, সিস মানে হলো প্রক্রিয়া। তাহলে শব্দটার অর্থ কি দাঁড়ায়? মিওসিস মানে হলো হ্রাসকরণ প্রক্রিয়া। হ্রাস কি হবে? যে ক্রোমোজোম আছে সেই ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাবে কোষের মধ্যে। আচ্ছা, খেয়াল করো, এই যে অ্যামাইটোসিস প্রক্রিয়ায়, যে মাইটোসিস প্রক্রিয়ায় যে তন্তু সৃষ্টি হবে, এই তন্তুটারে আমরা কি বলবো? স্পিন্ডল তন্তু। ছোটবেলা থেকেই পড়ে আসছো, ক্লাস
এই থেকে স্পিন্ডল তন্তু। তাহলে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় স্পিন্ডল তন্তু সৃষ্টি হবে না, মাইটোসিস প্রক্রিয়ায় স্পিন্ডল তন্তু সৃষ্টি হবে। আর মিওসিস প্রক্রিয়া হলো ক্রোমোজোম হ্রাস পাবে। ক্রোমোজোম হ্রাস বলতে এই যে মাতৃকোষ আছে, এই মাতৃকোষে যদি 46টা ক্রোমোজোম হয়, খেয়াল করো 46টা ক্রোমোজোম হয়, অপত্য কোষগুলোতে 23টা করে ক্রোমোজোম থাকবে। তাহলে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পেয়েছে, এই কারণে এটাকে আমরা কি বলবো, মিওসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন। আশা করি তোমরা এতটুকু বুঝছো। সো তাহলে আমাদের কি শেষ হলো, কোষ বিভাজন কাকে বলে, কোষ বিভাজনের প্রকারভেদ। এখন আসো কোষ বিভাজনের গুরুত্ব। এখন খেয়াল করো, যদি আমাদের দেহের মধ্যে মিওসিস কোষ বিভাজনটা না হয়, মিওসিস কোষ বিভাজনটা না হয়, তাহলে আমাদের জনন কোষ সৃষ্টি হবে না, রাইট? আর জনন কোষ যদি সৃষ্টি না হয়, তাহলে আমাদের প্রজনন হবে না। আর প্রজনন না হলে আমাদের বংশ টিকে থাকবে না, বা মানব জাতি কিংবা হলো উদ্ভিদ জাতি এগুলো ধ্বংস হয়ে যাবে। তাহলে মিওসিসের অবশ্যই গুরুত্ব আছে। তারপরে আসো মাইটোসিস। মাইটোসিসটা কি, বহুকোষী প্রাণীর দেহে ঘটে, রাইট? এখন খেয়াল করো, আমরা তো একটা কোষ থাকি, রাইট? শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনে যে কোষটা তৈরি হয় সেটাকে বলা হয় জাইগোট। সো এই একটা কোষ বারবার 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 বিভাজিত হইতে হইতে আমরা এত বড় প্রাণী, এত বড় মানুষে বা এত বড় প্রাণীতে তৈরি হয়েছে। সো এই একটা কোষ যদি বিভাজন না হইতো কোন প্রক্রিয়ায়, মাইটোসিস প্রক্রিয়ায়, তাহলে কিন্তু কখনোই এত বড় প্রাণীর সৃষ্টি হইতো না। নাম্বার 3, যে অ্যামাইটোসিসটা আছে, খেয়াল করো, এই অ্যামাইটোসিসটা ঘটে এককোষী জীবের মধ্যে। এই এককোষী জীব, কথার কথায় খেয়াল করো, একটা ইস্ট নাও, ইস্ট কিন্তু এককোষী একটা জীব। সো এই ইস্ট নিজে একটা এককোষী, এটা কিন্তু একটা জীব হিসাবে রোল প্লে করে। সো এইখান থেকে যখন অ্যামাইটোসিস প্রক্রিয়ায় দুইটা অপত্য কোষ তৈরি হবে, তার মানে এটাও কিন্তু আলাদা একটা ইস্ট, এটাও কিন্তু আলাদা একটা ইস্ট, রাইট? সো খেয়াল করো, এই অ্যামাইটোসিসটা কিন্তু এককোষী প্রাণীর বংশবৃদ্ধিতেও কিন্তু সহায়তা করে। সো কোষ বিভাজনের গুরুত্ব শেষ। এবার আসো মাইটোসিস কি। একটু আগে এই টার্মটা কিন্তু মনে রাখবা। খেয়াল করো, মাইটোসিস যে কোষ বিভাজন প্রক্রিয়ায় যে কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম, সরি, নিউক্লিয়াস এবং ক্রোমোজোম একবার ভাগ হয়ে দুটি সম-আকৃতির সমগুণ সম্পন্ন অপত্য কোষ সৃষ্টি করে, সেই কোষ বিভাজন প্রক্রিয়াটারে বলা হয় মাইটোসিস। তাহলে খেয়াল করো, যে কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস এবং ক্রোমোজোম, খুবই খুবই ইম্পর্টেন্ট দুইটা টার্ম, একটা হলো নিউক্লিয়াস আর একটা হলো ক্রোমোজোম। কয়বার ভাগ হয়? একবার ভাগ হয়। একবার ভাগ হয়ে দুটি সম আকৃতির এবং সমগুণ সম্পন্ন এবং বলা হয়ে থাকে সমসংখ্যক, মানে সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটা অপত্য কোষ সৃষ্টি করে, সেই কোষ বিভাজনটারই বলা হয় মাইটোসিস। খেয়াল করো, এইখানে একটা কোষ আছে, খেয়াল করো, কোষটার নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে কথার কথা ধরো ধরো যে দুইটা ক্রোমোজোম আছে, দুইটা ক্রোমোজোম আছে। তো এই কোষটা ভাগ হয়ে যদি এই কোষটার মতো সমান আকৃতির এবং সমগুণ সম্পন্ন, এইখানেও দুইটা ক্রোমোজোম থাকবে, এইখানেও দুইটা ক্রোমোজোম থাকবে, নিউক্লিয়াসটা কিন্তু সমান। যদি এরকম দুইটা কোষ তৈরি করতে পারে, তখন এইখানে যে কোষ বিভাজন প্রক্রিয়াটা ঘটছে সেটারই আমরা বলবো মাইটোসিস। তাহলে খেয়াল করো, মাইটোসিস প্রক্রিয়ায় ক্রোমোজোম সমান থাকে, দুইটা কোষের কি থাকে, ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, শুধুমাত্র এই দুইটা কোষের না, খেয়াল করো মাতৃকোষের সাথে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যাও কিন্তু সমান, রাইট? তো এই কারণে এই মাইটোসিসটারে বলা হয় সমীকরণিক কোষ বিভাজন। খুবই খুব ইম্পর্টেন্ট, সৃজনশীলের ক্ষতে আসবে সমীকরণিক কোষ বিভাজন।
প্রশ্ন আসবে যে সমীকরণিক কোষ বিভাজন কাকে বলে। সো তখন তুমি বলবা যে সমীকরণিক কোষ বিভাজন মাইটোসিস কোষ বিভাজনকে বলা হয়। কেন বলা হয়? বিকজ এইখানে যে মাতৃকোষ আছে সেই মাতৃকোষের যে ক্রোমোজোম সংখ্যা আছে অপত্য কোষেও ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, এই কারণে এটারে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়। খেয়াল করো, তাহলে আমাদের মাইটোসিসটাও শেষ। এবার আসো মাইটোসিস কয় ধাপে সম্পন্ন হয়। মনে রাখবা যে মাইটোসিসটা আছে, খেয়াল করো, মাইটোসিস 2 ধাপে সম্পন্ন হয়। মাইটোসিস 2 ধাপে সম্পন্ন হয়। একটা হলো সাইটোকাইনেসিস, আরেকটা হলো ক্যারিওকাইনেসিস। খেয়াল করো আমাদের কোষের মধ্যে কি কি আছে, একটা নিউক্লিয়াস আছে আর চারপাশে সাইটোপ্লাজম আছে, রাইট? তো সাইটোপ্লাজম, নিউক্লিয়াস এগুলো সম্পর্কে আমরা দ্বিতীয় চ্যাপ্টারে পড়ে আসছি, আর যদি না পড়ে আসো তাহলে আমাদের চ্যানেলে দেওয়া আছে, প্লেলিস্টে গিয়ে দেখবা। তাহলে খেয়াল করো একটা কোষের মধ্যে কি কি থাকে, নিউক্লিয়াস থাকে আর সাইটোপ্লাজম থাকে, রাইট? সো এইটারে আমরা যদি সমান 2 ভাগে ভাগ করতে পারি তাহলে অপত্য 2টা কোষ, এটা একটা কোষ এটা একটা কোষ পাবো, রাইট? সো এই কারণে মাইটোসিস 2 ধাপে সম্পন্ন হয়, একটা সাইটোকাইনেসিস আর একটা ক্যারিওকাইনেসিস। সাইটো শব্দটার অর্থই সাইটোপ্লাজম। সাইটো শব্দটা কই থেকে আসছে? সাইটোপ্লাজম। আর কাইনেসিস শব্দটার অর্থ হলো বিভাজন প্রক্রিয়া। তাহলে সাইটোপ্লাজমের বিভাজন প্রক্রিয়াটাকে আমরা বলবো সাইটোকাইনেসিস, এন্ড ক্যারিও শব্দটার অর্থ হলো নিউক্লিয়াস। আর কাইনেসিস অর্থ হলো বিভাজন প্রক্রিয়া। তাহলে নিউক্লিয়াসের বিভাজন প্রক্রিয়াটারে আমরা বলবো ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের বিভাজনটারে আমরা বলবো সাইটোকাইনেসিস। দেন পরবর্তী ক্লাসে আমরা দেখবো যে ক্যারিওকাইনেসিসের আবার 5টা ধাপ আছে। সো আজকের ক্লাসে এই পর্যন্তই, আশা করি সবগুলো টপিক তুমি বুঝছো। সো পরবর্তী ভিডিওর জন্য তোমাদেরকে অগ্রিম দাওয়াত দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।